এজন্য এই আগস্ট মাসে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা, আমার মাদ্রাসা হলো কুমিল্লা ক্যান্টনমেন্টের উত্তরে ময়নামতি সাহেবের বাজার। ওই বাজারে নামলেই আমার মাদ্রাসা, জিজ্ঞেস করলেই আমার নাম দেখায় দিবে। ওইখানে এই আগস্ট মাসের 5, 6, 7 এই 3 দিন, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, এইবার নিয়ত করছি যে 3 দিন ব্যাপী তারবিয়াতি প্রশিক্ষণ মজলিস কোর্স আমার মাদ্রাসা ওই সময় বন্ধ থাকবে। এই জন্য ছাত্ররা সব বাড়িতে চলে যাবে, পুরা মাদ্রাসা বন্ধ অবস্থায় নিয়ত করছি যতজন ছেলে হয় সারা দেশের ইনশাআল্লাহ এই 15 থেকে 30 বছর বয়সী ছেলেরা 3 দিন থাকবে। আগের দিন সোমবার 4 তারিখ মাগরিবের নামাজের আগে আগে এসে উপস্থিত হবে। মঙ্গলবার ফজরের পর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত এই রাত দিন একসাথে ইনশাআল্লাহ আমার ওস্তাদ আছে, আলেম আছে, আমার ওনাদেরকে মাধ্যমে এই কিশোর যুবক ছেলেদের জন্য অজু, গোসল, নামাজ, রুকু, সেজদা, ছোট্ট কয়েকটা সূরা, কয়েকটা দোয়া, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, বিভিন্ন সুন্নাত, মোটা দাগের মৌলিক, এবং তার নৈতিক চরিত্রে ক্ষতিকর কি কি জিনিস, মদের অপকারিতা, জুয়ার অপকারিতা, তারপরে নারী জেনা ব্যভিচারের অপকারিতা, এর থেকে বাঁচার উপায় কি, ইত্যাদি বিষয়ের উপরে ইনশাআল্লাহ রাত দিন মিলে আমি নিজে শহর থেকে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছি আলহামদুলিল্লাহ। এই জন্য এখানেও যত ছেলে আছো তোমাগরও ভাইয়া দাওয়াত, কোনো শুধু সামান্য একটা কাঁথা বালিশ নিয়ে যাবে, কোনো ফি দিতে হবে না, ওর নাস্তা, থাকা, খাওয়া সব আমার দায়িত্ব ইনশাআল্লাহ, আল্লাহ করাবে ইনশাআল্লাহ। দেওয়ার জন্য বহু আল্লাহর বান্দা আছে, কোনো সমস্যা নাই, আটকাবে না এগুলা ইনশাআল্লাহ। 3 দিনে যত খরচ হয় সব আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। শুধু কিশোর যুবকদেরকে দাওয়াত দিলাম, অর্থাৎ উদ্দেশ্য হলো এইটাও একটা আলাদা ডিপার্টমেন্ট পাঠ করে আলগা ভাবতেছি যে ওদেরকে বুঝানো দরকার। চেষ্টা করে দেখি 100 জন ছেলেরে বুঝাইলাম, হতে পারে যদি একজন নামাজি হয়ে যায়, কি বলেন, হইতে পারে না? একজনই হয়ে যাক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। এটা হাদিস, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের যুদ্ধের সময় নবীজি উনার হাতে ইসলামের পতাকা দিছিলেন, বলছিলেন আজকে তোমার হাতে তুলে দিলাম পতাকা, তুমি যুদ্ধ শুরু করো ইহুদিদের সাথে। তো হযরত আলী তো আলীর শরীরে একটা জোশ আইসা পড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বসেন, এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ইহুদি যা আছে সব সমান করে নেব, সবগুলো সমান করে নেব, একদম একটারও রাখুন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলীরে বলছে, আলী থামো থামো, রাখো, আগে প্রত্যেকরে কিন্তু কালেমার দাওয়াত দিবা, এরপরে যদি না মানে তারপরে যুদ্ধ করবা, অর্থাৎ ইমানের দাওয়াত দিবা আগে। তখন নবীজি উনাকে বলছে, শোনো, যদি তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহকে পেয়ে যায়, কালেমার সন্ধান পায়, তো গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে দেওয়ার চাইতে এটা উত্তম হবে। কোরআন শরীফে আছে, সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে 3 জন রাসূল এক এলাকায় আল্লাহর কালেমার দাওয়াত দিছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন, এখানে আছে ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি
ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এখানে সূরার মধ্যে ঘটনাটা আছে। তো ওইখানে আছে তিনজন রাসূল দিবানিশি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিছে, বিনিময়ে তিনজনের দাওয়াতে কালেমা পড়ছে, ঈমান আনছে কেবল একজন। তিনজন রাসূলের রাত্র দিনের মেহনতে আল্লাহর অনুগত ইমানদার বান্দা হয়েছে কয়জন? একজনই শুধু। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই একজন। তাহলে আমার পুরা জিন্দগি যদি হাজার বার লাখো বার বলার পরে যদি কোনো এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যায়, সেজদার সন্ধান পায়, আখিরাত পেয়ে যায়, তো এটা জীবনের সবচেয়ে বড় অর্জন, এটা হায়াতের সবচেয়ে বড় অর্জন। এজন্য আলহামদুলিল্লাহ আজকে এই কিশোর যুবকদেরকেও বললাম, আগামী 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আগস্ট মাসের 2025 ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী কিশোর যুব তারবিয়াতি কোর্স আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম, ময়নামতি, বিনন্দিয়ার চর, সাহেবের বাজার, বুড়িচং, কুমিল্লা, যে মাদ্রাসায় আমি থাকি, ওইখানে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আমাদের প্রিয় ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল তিনি সেখানে কথা বলবেন, বয়ান করবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি তৃতীয় দিন, শেষ দিন, জোহরের পরে হুজুরে বয়ান করবেন ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লার একজন বড় ডাক্তার মাহবুব মুর্শেদ, MBBS FCPS ডাক্তার, উনি ইনশাআল্লাহ কথা বলে। আমি উনারও দাওয়াত দিছি এই উদ্দেশ্যে যে স্যার, আমনে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে একটা যুবক তার চরিত্র নষ্ট করলে তার দুনিয়াবি ক্ষতিটা কি, এইটা আমনে কইবেন। আখিরাতেরটা তো আমরা কমু, দুনিয়াটা আমনে কইবেন যে জিনা ব্যভিচার করলে, নিজের হাতকে মন্দ খারাপ কাজে ব্যবহার করলে শারীরিক ক্ষতিটা কি হয় ডাক্তারদের ভাষায়, এইটা আপনি বলবেন, বুঝায়। এই জন্য স্যারে বলছি ইনশাআল্লাহ হুজুর, আমি খুশি চিত্তে, অনেক দিনদার মানুষ ডাক্তার সাহেব, নামাজি মানুষ, বলছে আমি ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়ে বলবো আপনার এখানে। তো এই জন্য আমাদের মাদ্রাসার উস্তাদদেরকে এবং আমার সাথে আরো কিছু আলেম আছে, নওজোয়ান আলেম, এই যে আপনাদের মাওলানা মাহমুদ, উনিও আমার এই কাফেলার সদস্য, মানে এই কার্যক্রমের। আমরা অনেকবার মিটিং করছি ইনশাআল্লাহ। উদ্দেশ্য হলো এই কিশোর যুবককে যদি মনে করেন 4টা সূরাই ঠিক করানো যায়, সে সুন্নত মোতাবেক ওযু করতে পারে, তার গোসলটাই যদি সঠিক হয়, ফরজ গোসল আদায়, সে যদি 2 রাকাত নামাজ ঠিক মতো পড়তে পারে, তাইলে অনেক বড় কিছু, অনেক বড় কিছু। এই জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই কোর্স আগামী 5, 6, 7 তারিখের এটা আল্লাহ তাআলা যেন কামিয়াব করে দেয়। এবং এখানেরও কোনো ছেলে তোমরা যদি যেতে চাও ভাইয়া, ইনশাআল্লাহ আমরা দাওয়াত দিয়ে রাখলাম, যাওয়ার অনুমতি আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আগামী 5, 6, 7 আগস্ট 2025 রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম, ময়নামতি, বুড়িচং, ময়নামতি, সাহেবের বাজার, কুমিল্লা, আমাদের ওই মাদ্রাসায় ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী কিশোর নওজোয়ানদের জন্য তারবিয়াতি কোর্স, প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আপনাদের আজকের এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু